আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? জন্মদাতা বাপটা, ও জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওকে পেটে ধরে পাপ করেছি। কেন? যে মা ছোটবেলায় আমাকে আপনাকে কোলে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন যে সেই মার বাপ আর আব্বা বলে ডাকে না? শুনে নিন, ৭৫ বছরের বুড়ো বাপটা যদি একবার ৫০ বছরের ছেলেটাকে আব্বা বলে একবার ডাকে, ৭৫ বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের ডাক। কি ভাবলেন? চলো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি? ভুলে গেছেন নাকি? গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিয়েছেন। মা হালিমা বসেছেন। বসার পরে নবীজি জিজ্ঞাসা কেমন আছেন না আছেন সব জিজ্ঞাসা হচ্ছে। মা হালিমা কি বলছে শোনো, বাবা মুহাম্মদ আর মনে হয় বেশি দিন বাঁচবো না, বয়স হয়ে গেছে তো। তা বাবা একটা প্রশ্ন তোমাকে করব, একটা প্রশ্নের জন্য আমি এসছি বাপ তোমার কাছে। কি মা? বলি এই প্রশ্নটা আমার সারা জীবন কুরে কুরে খাচ্ছে। কি প্রশ্ন বলুন না? বলছে বাবা তোমার মা আমিনা, তোমার মা আমিনা যেদিন তোমাকে আমার কোলে দিল দুধ পান করানোর জন্য, সেই দিন থেকে বাবা তুমি যতদিন আমার দুধ খেয়েছো, ডান দিকের স্তনটা তুমি খেতে, বাম দিকেরটা কোনোদিন খাওনি। কেন? কি আশ্চর্য শোনেন, ডান দিকেরটা খেতে, বাম দিকেরটা খেতে না। আমি অনেকবার চেষ্টা করেছি বাম দিকের স্তনটা গালে দিতে, তুমি মুখ বন্ধ করে নিতে। আমি একদিন তোমার বাপ হারেস, নবীর দুধ বাপের নাম কি? হারেস, মানে হালিমার স্বামী। একদিন হারেসকে বললাম, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম। প্রত্যেক বাচ্চা ডান দিক বাঁ দিক দুটো খায়, আমরা খাইনি, কিন্তু এই বাচ্চাটা ব্যতিক্রম মুহাম্মদ, এ ডান দিকটা খায় বাম দিকটা খায় না। কি বলছো? বলছে হ্যাঁ সত্য কথাই বলছি। সেই দিনে হালিমার স্বামী বলেছিলেন, হালিমা এ বাচ্চা জাতা বাচ্চা নয়, এ বাচ্চা জাতা বাচ্চা নয়। ব্যাস। তো বাবা একটু বলবে? নবীজি শুনে পুরো চুপ। কিছুক্ষণ পরে বলছে, মা আল্লাহ, আমার আল্লাহ আপনার বাম দিকের স্তনটা খাওয়াইনি তাই খাইনি, ডান দিকেরটা খাইয়েছে তাই খেয়েছি। বলছে বাবা ওটা তো লাস্ট কথা, কারণটা কি? মারাত্মক জিনিস। বলছে শুনুন, ডান দিকের স্তনটা আমি পান করতাম, আর বাম দিকের স্তনটা আমার দুধ ভাই আব্দুল্লাহ, আপনার পেটের ছেলে, আমার দুধ ভাই, ও বাম দিকটা খেত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই খেতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মুহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। এই ঘটনাটা লেখা আছে। আর আপনি কি করেছেন? লজ্জা করে না? বাম মরে গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাই বোনেদের সম্পত্তি, নাবালেগের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। ঠিক না বেটি? আল্লাহর গজব পড়ে যাবে। বাস্তবটাই বলে গেলাম বাপ। কথাগুলো শুনতে একটু খারাপ লাগছে বুঝি, অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا বক্তা এসে গেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা হচ্ছে বাবা, আর একটু হবে, চলে শোনে। তো উনি বললেন যে তোমরা প্রথম পৃষ্ঠাটা খুলে দেখো, তাহলে যে মানুষের জীবনীতে এইরকম পাওয়া যায়,
সেই মানুষের জীবনী দিয়ে প্রথমে লিখবো না, তা কার জীবনী দিয়ে শুরু করব? আমি বইটা লিখেছি, পাঠকের কাছে যখন যাবে প্রথম পৃষ্ঠা খুলে যদি ভালো জিনিসটা চোখে পড়ে, বইটা খুলে দেখবে, পরের পৃষ্ঠা উল্টাবে। আর প্রথমেই যদি ওর মনটা খারাপ হয়ে যায়, পরের পৃষ্ঠাগুলো আর দেখবে না। এজন্য ভালো জিনিস দিয়ে প্রথমে শুরু করেছি। কি ভাবলেন? সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আর সেই কোরআনে পৃথিবীর সব কিছু আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমরা কোরআন কোনোদিন শুনিনি, কোরআন পিপাসু কোনোদিন হইনি, এজন্য আমাদের দশাই। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের তাফসীর দেবেন, কোরআনের তাফসীর দেবেন, এক একটা সূরার তাফসীর। সংক্ষেপে বলে যাচ্ছি, কটা বলবো আপনাদেরকে, কি বিষয়ে বলবো, মানে মাথা কাজ করছে না। এতগুলো দিক আল্লাহ পাক দিয়েছে। ছোট্ট একটা দিক আপনাদেরকে বলি, কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। কদিকের? দুই দিকের প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হলো কি? এক নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন। কি? আল্লাহর তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে? আমাকে আপনাকে করবে আল্লাহ। আল্লাহ বলবেন, ঈমান এনেছিলিস, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, টাকা দিয়েছিলাম, যাকাত দিয়েছিলিস, হজ করেছিলিস? তা আমি আপনি সেদিন কি বলবো? আমিনপুরের মানুষ কি বলবো? মার খাবার ভয়ে, আল্লাহ মাঝে মাঝে রোজা করেছি, মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে জুম্মা পড়েছি, তবে আল্লাহ একটা কথা বলবো। আল্লাহ বলবে, বল। আল্লাহ, রোজা যদি করতে না পেরেছি তা কি হয়েছে? ইফতার করতে কোনোদিন বাদ দিইনি। ঠিক না বেটি? আল্লাহ বলবে, রোজা রাখিসনি, ইফতার করেছিস? তখন বান্দা বলবে আল্লাহকে, শোনে, বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার নবী তো পৃথিবীতে বলে এসেছিলেন, রোজাদারের দুটো খুশি, একটা আল্লাহর দিদার আর ইফতারের সময়। তো রোজা করতে না পারে, ইফতার তো করেছি। যাক, তো সেদিন আল্লাহ পাক যদি আমাদের মাফ করে তো মাফ হয়ে যাব, আর নইলে যদি বলেন তুই দাঁড়া, তোর ব্যবস্থা হবে, তুই দাঁড়া, তোর ব্যবস্থা হবে, ব্যাস হয়ে গেল। তো আল্লাহর তরফের প্রশ্ন, আল্লাহ দয়ালু দয়াবান, যদি মাফ করেন সেদিন পার হয়ে যাব। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন, শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। খবরদার বাপেরা, শিরিক করতে যাবেন না। শিরিক হলো কঠিন পাপ, শিরিক করবেন না। আল্লাহর সঙ্গে কোন ব্যক্তি বস্তুর তুলনা করার নাম হলো শিরিক। কিছু বুঝতে পারছেন? খবরদার, যেখানে শিরিকের গন্ধ আছে সেখান থেকে মা বোনেরা সরে আসবেন। শিরিক যেখানে আছে সরে আসবেন, কঠিন পাপ। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্য গুনাহ আল্লাহ মাফ করলে করতে পারেন। তো আল্লাহর তরফের প্রশ্ন, আল্লাহ যদি মাফ করেন সেদিন আমরা পার হয়ে যাব, আল্লাহর তরফ থেকে খালাস হব। ধরা আমরা পড়বো, এখানে যত বসে আছি, দাঁড়িয়ে আছি, জলসা কমিটি, বক্তা, শ্রোতা, সব ধরা পড়বো আমরা বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফ থেকে আল্লাহ 10 রকম প্রশ্ন করবে। কটা? এখানে যারা বসে আছেন ভালো করে শুনে নিন এই 10টা প্রশ্ন। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তর খুঁজে পান, মনে মনে সকালবেলা উঠে বলবেন, ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তর না পান, মরণ পর্যন্ত এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। বলে গেলাম 10টা কি, শোনো। 1 নাম্বার, কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন আল্লাহ করবে আমাকে আপনাকে, এদিকে আয়। স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস বল। কি হিসাবে? এখানে অনেক স্বামী বসে আছেন। স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস? আল্লাহর নবী বললেন,
এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা? 17টা শিক্ষা দান করিও। বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান অন্তত। 1 নাম্বার নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে সালাম দিচ্ছেন না, শালীকে সালাম দিচ্ছে, শালীকে। 2 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকাকে কোন দিকে থুতু ফেলে আল্লাহই ভালো জানে। বউকে বলবে কেমন করে। 3 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। ও নিজে কোন দিকে মুখ করে পেশাব পায়খানা ফেরে তার কোনো ঠিক নেই। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় কোনোদিন পেশাব যেন না ফেরে। কিছু বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে বলবেন। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে। মা বোনেরা শুনে নিন, মায়েরা বোনেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে, 2 হাতে একটা দুটো চুড়ি পরবে, এক হাতে 2, 3, 4 চুড়ি পরা নিষেধ। আল্লাহর নবী বললেন, হযরত ওমর বসেছিলেন বাম দিকে, আল্লাহর নবী উমারকে বললেন, উমার, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2-এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। হয়েছে? আমার মা বোনরা, চুড়ি পরবেন এক হাতে একটা, একের বেশি চুড়ি পরবেন না, তবে পরতে পারেন একমাত্র স্বামী ছাড়া, অন্যের কাছে রূপ দেখাইও না। চলো। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, এই রকম দুজনে 2টো বালিশে মাথা রেখে ঘুমাবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এসব তো শোনেন। চলো। আচ্ছা, এখানে যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন, ঠিক না বেঠিক? বলুন না, কথা বলুন। যারাই মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন। আর নবীজি তার মেয়ে ফাতেমাকে হযরতে আলীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তাহলে নবীও একদিকে শ্বশুর হয়েছেন, ঠিক না বেঠিক? তাহলে আপনারাও শ্বশুর, নবীজিও শ্বশুর। চলো, এই 2 শ্বশুরের কতটা পার্থক্য দেখুন, আসমান আর জমিন পার্থক্য। আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, কি কি দিয়ে পাঠিয়েছিলেন, কি কি বলে পাঠিয়েছিলেন? আর নবীজি তার মেয়ে ফাতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন? দয়া করে একটু শুনে যান। আগে আমাদেরটা বলি। আমরা আমাদের মেয়েদের কি করেছি? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছি ইত্যাদি। আর মেয়েকে, আর নবীজি কি দিয়েছিলেন ফাতেমাকে দেখি?
শুনে নিন, মা ফতেমাকে নবীজি দিয়েছিলেন দুটো জামা। কটা কটা কটা? দুটো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা পানির কলসি, একটা জাঁতা। সুবুরি কাটা জাঁতা নয়, গম ভাঙানো জাঁতা। জাঁতা বলিছি বলে অনেকে পান খড়গুলো মনে মনে ভাবছে সুপারি কাটা জাঁতা না। এবারে আসছি, আর কি দিয়েছিলেন? একটা চামড়ার বালিশ। কটা কটা কটা? একটা চামড়ার বালিশ। কেন? স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। চলো এবারে আসছি, নবীজি আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন? মেয়েটি যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছিলেন, জীবনের প্রথম বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি তার ভাই বোনের গলা জড়িয়ে কেঁদেছে, মায়ের গলা জড়িয়ে কেঁদেছে, সর্বশেষে এসে বাপের গলা জড়িয়ে কাঁদে। ঠিক না বেটি? বাপ তখন কি বলে সান্ত্বনা দেন আপনারা? কাঁদিসনি মা, কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। ঠিক না বেটি? এটাই তো বলেন। আর নবীজি কি বলেছেন শুনুন, চমকে যাবে। আমার মা বোনেরা সব শুনছে, হ্যাঁ মা বোনেরা শুনে নিন। নবীজি কি বলেছিলেন? নবীজির বেটি ছোট মেয়ে ফতেমা যখন শ্বশুর বাড়ি যাচ্ছিলেন, আলীর বাড়িতে জীবনের প্রথম যাচ্ছেন, নবীকে ফতেমা বলছেন, আব্বা জান আজ আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, মা তো বেঁচে নেই, আপনি আমার আব্বা, আপনি আমার মা, আজ শ্বশুর বাড়ি যাচ্ছি আব্বা, কিভাবে চলবো আপনি বলে দিন। নবীজি একটা কথা বললেন, মা বোনেরা শুনুন, একটা কথা বললেন, ফতেমা, ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বললো? কি বললো? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফতেমা বললেন, জি আব্বা জান, আমি স্মরণ রাখবো কথাটা মরণ পর্যন্ত। ব্যাস, মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন হযরতে আলীর এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা শুনে নিন, চমকে যাবেন। দেখুন, হযরত আলী একদিন নবীজির দরবার থেকে বাড়ি আসছে, অনেক রাত হয়ে গেছে, হাসান হুসাইন বাড়িতে আছে, বাচ্চা বাচ্চা ছেলে। হযরত আলী রাস্তা দিয়ে আসছে আর মনে মনে ভাবছে, হেস, আজকের এত রাত করে ফেললাম, ঠিক হলো না। ফতেমা জেগে আছে, হাসান হুসাইন বাচ্চা দুটো আছে। লজ্জিত ভাবে এসেছে বাড়িতে, এসে দরজায় ওই বালাটা আস্তে করে নাড়া দিচ্ছে, দিয়ে হালকা আওয়াজে ফতেমা একবার ডেকেছে। সঙ্গে সঙ্গে মা ফতেমা লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তখন হযরত আলী বলছে, ফতেমা কিছু মনে করো না, আজকের একটু রাত হয়ে গেছে, জানো রাত হয়ে গেছে, কিছু মনে করো না, আর কাল থেকে আমার জন্য জেগে বসে থাকবে না, তুমি খেয়ে নেবে, হাসান হুসাইনকে খাইয়ে দেবে, তোমরা তিনজনে খেয়ে ঘুমিয়ে যাবে, আমি নবীজির দরবার থেকে যখন আসবো এসে খাওয়া দাওয়া করে ঘুমাবো। কথাটা শোনার পরে মা ফতেমা কি বলেছিল জানেন? শুনে নিন আমার মা বোনরা, ভালো করে শুনে নিন। মা নবীজির বেটি ফতেমা কি বলেছিলেন শুনে নিন। এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার, মায়ের স্বভাব, বাপের অর্ডার। হযরত আলী চমকে গেলেন, আচ্ছা মায়ের স্বভাব, বাপের অর্ডারটা কি? তা বলছে, আমার মা খাদিজা, আমরা হলাম 7 ভাই বোন। ক ভাই বোন? নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। তো আমরা হলাম 7 ভাই বোন। 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নেয়, 4 বোন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফতেমা। আমি ফতেমা আমার মা খাদিজাকে আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি আমার মাকে। কি? আমার মা আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাদিজাকে দেখেছি আব্বাজান যতক্ষণ না বাড়ি ঢুকতেন ততক্ষণ পর্যন্ত ঘুমানো তো দূরের কথা, খেতেন না,
দরজা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর জিকির করতেন। যত রাত হোক না কেন, আমার আব্বাজান যখন বাড়ি ঢুকতেন, আব্বাজান খালি একবার ডাকতেন, একবার খাদিজা বলে ডাকতেন, একবার খাদিজা বলে ডাকতেন, সঙ্গে সঙ্গে আমার আম্মাজানকে দেখেছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য করে, আসলে আপনার বউ তো আপনার জন্য করে না, তা আপনার মেয়ে করবে কি করে? ডাইসটাই তো খারাপ, ডাইসটাই তো খারাপ। বাড়ি থেকে ভাববেন মা বোনেরা, খালি নাম ফতেমা দিলে হয় না, নাম রোকেয়া দিলে হয় না, নাম খাদিজা দিলে হয় না, কাম করা লাগে, ঠিক না বেটি? চলো, তারপরে বলছে বাপের অর্ডারটা কি? বলছে যেদিন আমি আপনার বাড়িতে আসি সেই দিন আমার আব্বাজান বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তা আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার এক ডাকে সাড়া দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, স্বামী কি জিনিস, স্বামী কি জিনিস সেই দিন বুঝতে পারবেন যেদিন স্বামী আপনার পৃথিবী ছেড়ে চলে যাবে। বাপের বাড়িতেও ঠাঁই নেই, ছেলের ঘরেও আশ্রয় নেই, মেয়ের ঘরেও জায়গা নেই, স্বামীর বাড়িটাই হলো তোমার বাড়ি। মনে রেখো, স্বামীকে গালি দিয়ে, স্বামীকে অপমান করে তুমি শান্তি থাকতে পারবে না। শুনে নিন, একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি। হে পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার, হে পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার, পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ, পেটে ধরা মাকে খুশি করো। এই চারজনকে যদি খুশি করতে পারে কোনো পুরুষ, সে জান্নাতি। আর একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। হে নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। হে নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার, হে নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। কোনো হকের উপরে কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। মা বোনেরা বলে যাচ্ছি, শুনে নিন, নবীজি বললেন কয়েক শ্রেণীর নারী হলো জাহান্নামী, নামাজ পড়ে রোজা রেখে কোরআন পড়ে জাহান্নামে যাবে। কয়েক শ্রেণীর নারী কে কে? 1 নাম্বার, ওই নারী যে নারী নামাজ পড়ে রোজা রাখে, হজও করেছে, কিন্তু স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী নামাজ রোজা ইবাদত কবুল হবে না। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারী যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামী বুড়ো মানুষ, তার কোনো খবর রাখে না, আর ও করছে কি, ছোট ছেলের ঘরে ঘুমায়, নাতিকে নিয়ে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, কবুল হবে না স্বামী নারাজ থাকলে। 5 নাম্বার, ওই নারী যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। মা বোনদের বলে যাচ্ছি, খবরদার। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না, স্বামীর মানে ভাই বোনকে দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন আদর আপ্যায়ন খুব হয়, আর স্বামীর বাপ ভাই এলে কোনো গুরুত্ব থাকে না। ওই নারী হলো জাহান্নামী নারী। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। ওই নারীর প্রতি আল্লাহর গজব। বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন
আমার মা বোনরা এই জিনিস থেকে সরে থাকুন। নারীদের সম্পর্কে বলে গেলাম, শুধু তাই নয়, অনুরোধ করে বলে যাচ্ছি এই কথাগুলো মূল্যায়ন করুন। তাই 1 নাম্বার নবী বললেন, কিয়ামতের মাঠে তোমাকে প্রশ্ন করা হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, স্ত্রীর কতটা হক আদায় করেছো। শুনে রেখে দিন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। তার মধ্যে একটা হারাম কি জানেন? স্ত্রীর পিতামাতার গালি দেওয়া। অনেক সময় কি করেছেন আপনি, মনে আছে? ঈদের দিনে স্ত্রী খাবার তৈরি করতে একটু দেরি করে ফেলেছে বেচারা, আপনি করলেন কি, তাকে ঈদের দিনে মা মাসি তুলে গালাগালি করলেন। মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন, এনে আপনি গোসল করে নতুন জামা কাপড় পরে আতর সুরমা মেখে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন। হ্যাঁ, আপনি ভাবলেন আপনার ঈদের নামাজ কবুল হয়ে গেছে। এত সোজা নয়, এত সোজা নয়, বাড়ি থেকে ভাববেন। এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের হক আদায় করো। তুমি নামাজ পড়বে, স্ত্রীকে নামাজের তাকিদ দেবে, স্ত্রীকে রাতের বেলা ঘুম থেকে তুলবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের এখানে গ্রামে যে মসজিদ আছে, ফজরের নামাজে কম লোক হয় না বেশি লোক হয়? বলুন না, বলুন। কম হয়। দেখবেন এই জলসা কমিটি পেরে যাবে, কালকেই ফজরের নামাজে লোক ভর্তি হয়ে যাবে। এই জলসা কমিটি পারবে একটা কাজ করলে, বলবো? জলসা কমিটির লোকেরা যদি বলে মাইকে যে আজ থেকে ফজরের নামাজ পড়ার জন্য যদি কোনো স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজে যদি তুলে না দেয়, ওই স্বামী যদি দ্বিতীয় কোনো মেয়েকে বিয়ে করে, সমস্ত বিয়ে খরচা জলসা কমিটি দেবে। বুঝলেন? মানে ওই স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে সুন্দরী মেয়েকে, সমস্ত বিয়ে খরচা জলসা কমিটি দেবে। দেখবেন ফজরে কিভাবে যে তুলবে আপনাকে ভাবতে পারবেন না। এই জন্য মনে রাখবেন, স্বামী স্ত্রী উভয়কে ভালো হতে হবে। নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। মনে রাখবেন, রোজা কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। তো 1 নাম্বার হলো স্বামী হিসাবে আপনাকে দায়িত্ব নেওয়া হবে, মানে হিসাব নেওয়া হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। তো এখানে যারা স্বামী আছেন, বসে বসে ভাবুন স্ত্রীর হকটা কতটা আদায় করেছেন। 11:30? আচ্ছা ঠিক আছে, চলো। এরপরে আসছে 2 নাম্বার, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। পিতা, পিতা, এখানে অনেক বাপ বসে আছেন না? প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো, নবী বলেছেন তার ছেলে এবং মেয়ের উপরে 3টে। কটা কটা কটা? 3টে। কি কি? 1 নাম্বার নবী বলেছেন সুন্দর সুন্দর নাম রাখতে হবে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে। 2 নাম্বার নবী বলেছেন ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে, তাকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। আর এখানেই মাদ্রাসা মুক্তব হয়েছে, কোরআনের শিক্ষা দেওয়া হয়। 3 নম্বরে বলা হয়েছে কি, যে 3 নম্বরে হচ্ছে ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে তাদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবে। এখানে অনেক বাম্মা বসে আছেন যারা ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ের প্রয়োজন, বাম্মা বিয়ে দিচ্ছে না। সেই ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, আর ওই পাপের বোঝা ওই ছেলে মেয়ের বাম্মাদের ঘাড়ে পড়বে। কি ভাবলেন? এই জন্য এই যুবক ছেলেরা, ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। একটা হালাল একটা হারাম, তুমি ঠিক করো কোনটা করবে। শুধু তাই নয়, বিয়ে করলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। আর জেনা করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। তুমি সিদ্ধান্ত নাও
কাকে খুশি করতে চাও?